আমি এখনো বেঁচে আছি, ইয়াহু। তো বন্ধু, টাকা না থাকার কারণে আমি রকেটে চলতে পারলাম না, তাই হেলিকপ্টারে যাইতেছি। আমাকে কি দেখা যাইতেছে? ও ড্রাইভার ভাই, আমার ব্যাগ দাও, ব্যাগ। কখনো ছাগলের সাথে ভিডিও করেছি, কখনো গহীন জঙ্গলে বাঁচা অসম্ভব তাও বেঁচে ফিরেছি, আবার কখনো জানোয়ারের সাথে মিশেছি, শুধু একটাই কারণ, ভাইরাল হতে চেয়েছি। তবে বেশিরভাগ নদীতে ঝাঁপ দিয়ে টাকি মাছ ধরার চেষ্টা করেছি, আবার ওয়াসিলা কাজের পুংটিও মেরেছি। তবে জীবনের ঝুঁকি নিয়ে নদী এবং সাগর পাড়ি দিয়ে জঙ্গলে এসেছি। আপনাদের সামনে ভুলভাল কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মঞ্জুরুল ফ্যাংস। Man vs. Joggle. তো বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাবো আজ একটি অদ্ভুত জঙ্গলে। হয়তো আমার জন্য ওই জঙ্গলটি ঠিক হবে না, তবুও আমি ঝুঁকিপূর্ণ নিয়ে আমি ওই জঙ্গলটিতে প্রবেশ করতে চাই। তো হেলিকপ্টার আঁকা বাঁকা পথ দিয়ে চলতেছে, আমারও খুব ভালো লাগতেছে। অসাধারণ একটি দৃশ্য, কত সুন্দর দেখা যাইতেছে। তো হেলিকপ্টারে চড়া মজাটাই আলাদা, তবে আমি কখনো বাস্তবে এটা পাইনি। পৃথিবীর মানচিত্রে আপনি কোথাও পাবেন না। এটি একটি বাংলাদেশ নামক একটি দেশে রয়েছে, যা উত্তরবঙ্গে। আসলে ড্রাইভার ভাই এটা কি করলো? ও ড্রাইভার ভাই, আমার শার্ট দেন, শার্ট। আচ্ছা, আপনারা কি কিছু বুঝলেন? অবশ্যই আপনারা বুঝেন নাই আমার সাথে কি হইতেছে। ওয়েট করেন, সব বুঝতে পারবেন। তো আমার মনে পড়ে গেল আমার সাথে ব্যাগ ছিল, ব্যাগটা চাইতে হবে। আমার ব্যাগ দে, ব্যাগ। জীবনে হেলিকপ্টারে ওঠার শখ মিটে গেছে, কারণ যখন আমাকে হেলিকপ্টার থেকে লাথি মেরে ফেলে দিছে। আসলে জীবনে একটাই সমস্যা, আমার পকেটে না থাকে টাকা, কারণ টাকা ছাড়া কেউ আমাকে দাম দেয় না। তো টাকা ছাড়া ছেলেরা বোঝে জীবনের কত বেদনা। পকেটে টাকা না থাকার কারণে হেলিকপ্টার থেকে লাথি মেরে ফেলে দিল পৃথিবীতে। তো যেখানে সমস্যা ওখানে সমাধান রয়েছে। আসলে আমাকে খুঁজতে হবে এই রাস্তা কোথায়। অদ্ভুত এই জঙ্গলে আমি কিভাবে পাড়ি দিয়ে রাস্তা খুঁজে বের করব। তো বন্ধুরা, যখন আমার না থাকে কাজ, তখন আমি জঙ্গলে শেখাই বাস। পৃথিবীর মানচিত্রে এশিয়া মহাদেশের একটি বাংলাদেশ নামক দেশে এই জঙ্গলটি অবস্থিত। তো বেঁচে থাকতে হলে অনেক পরিশ্রম করতে হবে, তাই তো আমি বেঁচে থাকার জন্য সংগ্রাম করে যাইতেছি। অবশ্য এই জঙ্গল থেকে আমাকে বেড়ার পথ একটা খুঁজতেই হবে। আর আমার খাবারও অনেক প্রয়োজন, তবে আমার কাছে খাবার নাই, অল্প পানি আছে। এই পানি খেয়ে আমি কিছুক্ষণ বেঁচে থাকতে পারবো। তো চলেন নেক্সট পথে। জীবনে অনেক বাধা আসতে পারে, তাই আমি কখনো হার মানবো না। আসলে আমাকে খুঁজতে হবে আমার বের হওয়ার রাস্তা। জঙ্গলে অনেক প্রাণী থাকতে পারে, তবে আমি মোটেও ভয় পাইতেছি না। কিন্তু মাথার উপরে সূর্য তাপ দিতেছে, অনেক তাপ। আসলে এখানে অনেক গরম। অবশ্য গরম সহ্য করতেই হবে, কারণ আমাকে রাস্তা বের করতে হবে। তাই তো আঁকা বাঁকা পথ দিয়ে আমি চললাম রাস্তা বের করার জন্য। পথ চলতে চলতে আমি হয়ে যাই নিখোঁজ। আমাকে ক্যামেরাম্যান এপাশ ওপাশ খুঁজতেছে। আসলে সে ভয়ে পাইছে আমি কোথায় গেলাম। অবশ্য সে আমাকে দেখে নেই, ভয়ে আতঙ্কে আমাকে খুঁজতে লাগলো। হঠাৎ ক্যামেরাম্যান আমাকে খুঁজতে লাগলো এদিক আর ওদিকে। ও জানে না আমি পড়ে গেছি একটি গর্ততে। হ্যাঁ, আসলে আমি এই গর্তটি দেখতে পারি নাই। এটা অনেক বড় গহীন গর্ত একটা, আমি এখানে পড়ে গেছি। তো জীবনে অনেক বাধা আসতে পারে, তাই আমি থেমে থাকবো না। আমি রাস্তা খোঁজার জন্য আবার বেরিয়ে পড়লাম। অবশ্য জীবনের ঝুঁকি নিয়ে এই জঙ্গলে আমি এসেছি, জানি না আমার জীবনে কি হবে। আসলে এই ঝুঁকিপূর্ণ জঙ্গলে না থাকাটাই ভালো, কারণ আমাকে বেড়ার জন্য রাস্তা খুঁজতে হবে। তো বন্ধুরা, দেখতেছেন একটা সামনে আমার পাহাড়। আমি এটা পাহাড়ে পাড়ি দিতে চাই ঝুঁকিপূর্ণ জীবন নিয়ে, তাই বিপর্যয়ে আমি কোনো হার মানবো না। এটি হয়তো আমার জন্য কঠিন হবে, তবে জঙ্গল থেকে বেঁচে ফেরার একটাই রাস্তা রয়েছে, এই পাহাড়টি আমাকে পাড়ি দিতেই হবে। তো বন্ধুরা, আমি এই পাহাড়টি উঠতে অনেক হাঁপিয়ে গেলাম। অবশ্য পরিশ্রম করলে সফলতা আসবে ইনশাআল্লাহ, এটা আমি জানি। ইয়াহু, আমি উঠে গেছি। ঝুঁকিপূর্ণ পাহাড় উঠলাম। এখন আমাকে নেক্সটে চলা শুরু করতে হয়, কারণ রাস্তা খুঁজতে হবে। আর এখানে প্রচুর গরম, আমার গরমে গা ঘামিয়ে যাইতেছে। অবশ্য গরমটা অতিরিক্ত। আমাকে রাস্তা খুঁজতেই হবে আর বের হতেই হবে এই জঙ্গল থেকে। অদ্ভুত এই জঙ্গলে আমি কিভাবে বেঁচে থাকবো আমি নিজেও জানি না। এখানে আমি বিশ্রাম নিতে চাই। তো বিশ্রাম নেওয়ার সময় ক্যামেরাম্যান আমাকে বললো যে সেও নাকি বিশ্রাম নেবে। তো আমি বললাম আসো, ক্যামেরাটা এখানে স্ট্যান্ড করে এখানে আসো, বিশ্রাম নেব। আসলে দুজনে আমরা বিশ্রামের জন্য এখানে বসলাম। তো বিশ্রামের জন্য আমাদেরকে কিছু ঝাড়ঝোপ নিতে হবে, কারণ জঙ্গল, এখানে লতা পাতা অনেক আছে। লতা পাতা খোঁজার জন্য দুজনে দুদিকে চলে যাব। আসলে দুজন দুদিকে যে আমরা কিছু লতা পাতা সংগ্রহ করব, যা আমাদের জন্য বিশ্রামের উপযোগী হবে। অবশেষে দুজন দুদিকে চলে গেলাম। আসলে লতা পাতাগুলো অনেক ভালো,
এগুলো কাজে আসতে পারে, কারণ এগুলোতে বিশ্রাম করা আমাদের জন্য খুবই উপযোগী হবে, তাই আমরা এগুলো ছিঁড়ে নিতেছি। এদিকে আমার ক্যামেরাম্যানও কিছু পাতা সংগ্রহ করতেছে, কারণ বেশি পাতার দরকার আমাদের বিশ্রাম নেওয়ার জন্য। আসলে গহীন জঙ্গলে পাতা সংগ্রহ করা আমাদের শেষ, এখন আমরা জায়গাটা ভালো করতেছি, কারণ এখানে আমরা আজ বিশ্রাম নেব। অবশ্য বিশ্রাম নিতেই হবে, কারণ আমাদের শরীরটা খুবই ক্লান্ত। আসলে দুজনে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। এর মাঝে আমার মনে পড়ে গেল আমার ব্যাগে পানি আছে, তাই কিছু পানি আমি খেলাম আর কিছু পানি আমার ক্যামেরাম্যানকে দিলাম। আসলে পানির অপর নাম জীবন, আর আমার কাছে এই এক বোতল পানি ছিল, তো পানিটা যদি আমার কাছে না থাকতো তাহলে আমরা ক্লান্ত হয়ে পড়তাম আর আমাদের জীবন বিপর্যয় হয়ে পড়তো। দুজনে পানি খাওয়ার পর আমরা এখানে ব্যাগটি রেখে হয়তো বিশ্রাম নেব, কারণ আমাদের বিশ্রাম খুবই জরুরি, কারণ শরীর অনেক ক্লান্ত হয়েছে। তাই ক্লান্ত হওয়া অবস্থায় আমাদের বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। আসলে এখানে আমরা ঘুমাবো না, তবে আমরা বিশ্রামের জন্য কিছুক্ষণ ওয়েট করব। আকাশের দিকে তাকিয়ে দেখি সূর্য অনেক তাপ দিচ্ছে, কারণ এখানে প্রচুর গরম। এই সূর্যর তাপে আমাদের গরমে গা ঘামিয়ে যাইতেছে। এত গরমে আমরা এখানে টিকিয়ে থাকতে পারবো না, তাই এখান থেকে চলে যাওয়াই আমাদের জন্য উত্তম হবে, কারণ রাস্তা খুঁজতে হবে আমাদেরকে বের হওয়ার জন্য। অদ্ভুত এই জঙ্গলে আমরা কিভাবে বেঁচে থাকবো? এখানে যে গরম, আর এখানে পশু পাখিও থাকতে পারে। তাই তো আবারও আমি রাস্তা খোঁজার সন্ধানে বেরিয়ে পড়লাম। আমাকে ফিরতে হলে রাস্তা পেতেই হবে, কারণ আমার জীবন বিপর্যয়। তো এখানে এসে দেখি জায়গাটা খুব অদ্ভুত, কারণ এখানে হয়তো সূর্যের তাপে সবগুলো পুরো ছাই হয়েছে। আসলে এগুলো পুরো ছাই হওয়ারই কথা, কারণ বাংলাদেশের উত্তরবঙ্গে আমি শুনেছি বৃষ্টিপাত অনেকদিন থেকে হয়। আর এই অদ্ভুত জঙ্গলটি একটি উঁচু জায়গা, কারণ এখানে রোদ পড়বে এটাই স্বাভাবিক। আসলে জায়গাটা রহস্যময়, কারণ এখানে রোদের তাপে সবগুলো পুরো ছাই হয়েছে। উহু, আমি একটা জিনিস পেয়েছি, হয়তো এটা আমার জন্য খাওয়ার উপযোগী হবে, কারণ এই ফলটা অনেক সুন্দর দেখতে। আসলে জানি না এটা কি ফল। ফলটা অনেক সুস্বাদু, আমাকে খাইতে ভালো লাগতেছে না, তাও আমি খাবো, কারণ আমাকে খাইতে হবে। আমি খাইতে পারতেছি না বেঁচে থাকার জন্য, তাও এটা আমাকে খাইতে হবে। কিছু খাদ্য আমি সংগ্রহ করে রাখবো, কারণ আমার পরবর্তীতে প্রয়োজন হতে পারে, কারণ খাদ্য এখানে পাওয়া যাবে না অন্য কোথাও। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানকার সব জিনিস পুরো ছাই হয়ে, তাই আমি কিছু খাদ্য ব্যাগে রেখে দিলাম পরবর্তী খাওয়ার জন্য। আসলে এই ফলটি দেখতে অনেক সুন্দর, আসলে খাইতেও অনেক সুস্বাদু, তাই আমি একটু বেশি করে নিতে চাই। ফলটি আমার পরবর্তীতে কাজে লাগতে পারে, তাই আমি বেশি করে ফলটা নেওয়ার জন্য আশেপাশে খুঁজলাম, তো বেশি পারলাম না, তবে অল্প একটু নিলাম। ও মাই গড! আসলে আসলে আমি বুঝতেছি না আমার জীবনে কি হইতেছে। আসলে এই গহীন জঙ্গলে আমার আসাটা ঠিক হয় নাই, তাও আমি এসেছি। আমি অনেক ক্লান্ত, আমাকে একটু বিশ্রাম নিতে হবে। আমার ব্যাগটি ছিঁড়ে গিয়েছে, আসলে ব্যাগটি আমাকে ঠিক করতে হবে, কারণ এই ব্যাগ ছাড়া আমার জীবন বিপর্যয়ে। রাস্তা খোঁজার জন্য এই ব্যাগটি অনেক সাহায্য করতে পারে, কারণ তাই ব্যাগটি আমাকে ভালো করতেই হবে। অবশ্য আমি আশ্চর্য হয়ে পড়ি যে এখানকার সব কিছু পুরো ছাই হয়েছে রোদের তাপে, মানে এতটাই রোদ, আমার জীবনও বিপর্যয়ে। এত গরমে থাকাটাও অসম্ভব, কারণ আমিও পুরো ছাই হতে পারি। তাই আবারও আমি রাস্তা খোঁজার সন্ধানে চললাম। আমি এখনো বেঁচে আছি। ওহো! তো আপনার কাছ থেকে যদি কোনো কিছু হারিয়ে যায়, তা আবার যদি আপনি খুঁজে পান, তাহলে আপনার ভিতরে একটা অনুভূতি অসাধারণ কাজ করে। তাই তো আমি এখান থেকে বেঁচে ফেরার একটা দিক খুঁজে পেয়েছি। আর একটি মুহূর্ত আমি এখানে থাকতে চাই না, আমাকে বাড়ি ফিরতে হবে। ছোট যখন ছিলাম তখন একটি কথাই আমি গুরুদের কাছ থেকে শুনেছি, পরিশ্রম করে যে সফলতা পায় সে। অবশ্য আমি সফলতার দিক খুঁজে পেয়েছি, এখন আমি সোজা রাস্তায় উঠে শহরের দিকে রওনা দেব। আসলে এখানে প্রচুর গরম, আর আমার ঘাম বেরিয়ে গেছে মাথা থেকে পা পর্যন্ত। আপনি আমার মতো এরকম ভুল করবেন না। ওই একটি মোটরসাইকেল দেখা যাইতেছে, রাস্তা দিয়ে যাইতেছে। অবশ্য আমি রাস্তা খুঁজে পেয়েছি, তাই আমি রাস্তার দিকে যাব এবং মোটরসাইকেলে চড়ে শহরে পৌঁছিব। ওখান থেকে আমি হেলিকপ্টারে উঠে দেশে ফিরবো। আসলে বাংলাদেশের উত্তরাঞ্চলে আল্লাহর অভিশপ্ত একটি সময় এসেছে, কারণ প্রচুর গরম এবং রোদ, বেশ কিছুদিন ধরে বৃষ্টিপাত হইতেছে না। তো ভাই, আমরা সবাই ভালো কাজ করব এবং 5 ওয়াক্ত সালাত কায়েম করব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি নেক্সট পার্ট পেতে চান, তাহলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।